কি বললাম নাকি ভাই? আল্লাহ পাক কি বলেন? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। অনুসরণ করো, অনুকরণ করো, পথ ধরো ওই সমস্ত ব্যক্তিদের যারা হেদায়েতের পরিবর্তে উজরাত গ্রহণ করে না, বিনিময় চায় না এবং নিজেও হেদায়েত উপর আছে, তাদের কি করো? অনুসরণ করো। কে বলছে ভাই? আল্লাহ। কে বলছে? আল্লাহ। দেখেন তো আমার যুবক বাবারা, আমরা প্রতিদিন নামাজের মধ্যে কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হে, আমাকে সঠিক সরল পথ দেখায়া দাও, হেদায়েতের পথ দেখায়া দাও। কোন হেদায়েতের পথ? হেদায়েতের পথ কোনটা? আমরা কি এই দোয়া করছি? সিরাতাল কোরআনুল হাদিস, আল্লাহ কোরআন ও হাদিসের পথ দেখায়া দাও, এরকম দোয়া করছেন কেউ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কি? হে আল্লাহ, তুমি আমাকে সঠিক সরল পথ দেখায়া দাও। সঠিক সরল পথ কোনটা? সিরাতাল কোরআনুল হাদিস, কোরআন ও হাদিসের পথ। কোন পথ? সেই পথটা কি? আল্লাহ নিজেই বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মাওলা হে, ওই পথ, ওই সিরাত, ওই রাস্তা, যেই রাস্তায় চলার পরে যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করছো, জান্নাতের সুসংবাদ প্রদান করছো, হেদায়েতের মালা পরায়া দিছো, তুমি তাদের পথ দেখায়া দাও। তুমি তাদের, কোরআন হাদিস না, বরং যাদের উপরে নিয়ামত দান করছো, জান্নাতের নিয়ামত দান করছো, হেদায়েতের নিয়ামত দান করছো, তুমি তাদের পথ দেখায়া। তারা কারা? আল্লাহ পাক কাদেরকে নিয়ামত দান করছেন? আল্লাহ পাক অন্য আয়াতে তাফসীর করেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চার ধরনের মানুষের উপর আল্লাহ পাক কি নাযিল করছেন? নিয়ামত দান করছেন। কয় ধরনের মানুষ বলেন? নবী, সিদ্দিক, শহীদ, সালিহিন। সালিহিন মানে নেককার। একটা হলো বদকার, আর একটা কি? এটা ফার্সি শব্দ। বদকার, নেককার। কর মানে কর না, করা। বদকার যে বদ কাজ করে, খারাপ কাজ করে। নেককার যে নেকের কাজ করে। মাওলা হে, তুমি নেককারদের পথ দেখায়া দাও। এখন আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ নেককারদের পথ দেখায়া দাও। আর আমি যদি বলি কোন নেককারকে অনুসরণ করা যাবে না, এখন আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো? কি আজীব মানুষ! আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মাওলা হে, আরে আমার মাওলা কত দয়ালু, তুমি কত রহমান, তুমি কত রহিম। আল্লাহ পাক চান প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে চলে যায়। আল্লাহ পাক কি চান? প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে চলে যায়। এখন জান্নাতে যাবেন কিভাবে? আল্লাহ পাক বাতায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিনরা আল্লাহকে ভয় কর। কাকে ভয় কর? আল্লাহকে। কিভাবে ভয় করবি? তোর মধ্যে সেই জ্ঞান নাই, তোর মধ্যে সেই যোগ্যতা নাই। শোন, দামি আতরের ঘেরান নিতে তো মনে চায়, দামি আতরের ঘেরান নিতে মনে চায়, কিন্তু আগর উট কেনার মতো পয়সা তোমার কাছে নাই, কিন্তু ঘেরান তো নিতে মনে চায়। নিবা কিভাবে? ওরে বেয়াকুব, যেই ব্যক্তি ধনী দামি আতর গায়ে লাগাইছে, তুমি তার সোহবাতে চলে যাও, তার কাছে চলে যাও, সে লক্ষ টাকার আতর কিনিয়া যেই ঘেরান পাবে, তুমি তার কাছে যাওয়ার কারণে বিনা পয়সা একই ঘ্রাণ পাবা। এসি কেনার পয়সা তোমার কাছে নাই, এসি কেনার। যে ব্যক্তি এসি ওয়ালা, তার সাথে বন্ধুত্ব করো, তার ঘরের মধ্যে ঢুকো, তার সাথে সেখানে যাও, কি হবে? এসি ওয়ালায় পয়সা দিয়া যে ঠান্ডা পাবে, তুমি তার সোহবাতে থাকার কারণে একই ঠান্ডা পাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুমুল জুলাসা উল্লা ইয়াশকা জালিসুহুম।
বুখারীর মধ্যে দীর্ঘ এক রাওয়ায়াত, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুরুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুব্বুনাহুম বিআজনাতি বাস-সামাঈদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এই জিকিরের মাজলিস এত দামি, এত দামি। এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতা বলছে, মাওলা হে তুমি সবাইকে মাফ করিও না। মাজলিসে সবাইকে মাফ করলা কেন? সবাই তো জিকির আজকারের জন্য আসে নাই, সবাই তোমাকে জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে নাজাতও চায় নাই। ওই যে কিছু ব্যক্তি আছে পিছনে আসছে দেখার জন্য, চরমনে হুজুরে আসবে। ওই যে কিছু ব্যক্তি দেখা যায় যারা আসছে সমালোচনা করার জন্য। ওই যে কিছু ব্যক্তি আসছে যারা লাইট চালাবার জন্য, মাইক চালাবার জন্য। তারা জিকির আজকার জান্নাত জাহান্নামের আশা এখানে আসে নাই। যারা জিকির আজকার করছে, জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমন কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না, তুমি তাকে মাফ করলা কেন? আল্লাহ পাক জবাব কি দিলেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। শোন, এই মাজলিসে কে কোন কারণে ঢুকছে জানার বিষয় নয়, যারা ঢুকছে সব ঘরে মাফ হয়ে গেছে। ব্যাপারটা কেমন? যেমন জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নাই, কিন্তু আপনার বন্ধুর সাথে আপনি জমিদার বাড়ির মেহমানখানে ঢুকে গেছেন। এখন খাদিমদা কি বলবে কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? হ্যাঁ, এটা লজ্জার বিষয়, এটা ইজ্জত আবরুর বিষয়। জমিদার বাড়ির মেহমানখানায় কার্ড দেখিয়ে খাদ্য দেয়া হয় না, বরং জমিদার বাড়ির মেহমানখানায় কাঠওয়ালাদের সাথে যদি বসতে পারো, তাই কাঠওয়ালারা যেই খাদ্য পাবে কাঠবিহীনরা, কথা বলে না কেন, বুঝলাম না কিছু। কাঠবিহীনরা, কাঠওয়ালারা যে আপ্যায়িত হবে, কাঠবিহীনরা একই আপ্যায়ন আপ্যায়িত হবে। কাঠওয়ালারা যে সম্মানিত হবে, কাঠবিহীনরা। দুনিয়ার মধ্যে কাঠওয়ালাদের সাথে কাঠবিহীনরা বসলে যদি একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, একই খাবার খেতে পারে, এখানে কিছু লোক আছে আল্লাহওয়ালা আর কিছু লোক আছে আমরা গুনাহগার। আমরা গুনাহগাররা বসছি আল্লাহওয়ালাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহওয়ালাদেরকে মাফ করার ঘোষণা দিবে, ফয়সালা দিবে, যেহেতু আমরা তাদের সাথেই আছি, আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না, তাদের সাথে আমাদেরকে মাফ করে দিবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এখন বলেন তো, যারা বলে কাউর সাথে যাওয়া দরকার নাই, কাউর কথা মানার দরকার নাই, তারা কি জান্নাতে যেতে পারবে? প্রশ্নই আসে না। বোকা। শোনেন, এই বোকাদের সবচেয়ে বড় টার্গেট কি? ইমাম বুখারীর ইমামকে, ইমাম আবু হানিফার ইমামকে, অমুকের ইমামকে, শাফির ইমামকে, মালিকের ইমামকে, এরকম প্রশ্ন আছে কি নাই? আছে। বাবা আপনাকে সহজ কথা বলি, আপনি জুয়ান মানুষ। কি মানুষ? একটা খালের উপরে যেতে হবে, পিছনে বাঘ আসছে। কি আসছে? খালের উপরে যেতে হবে। একটা চার আছে, চার নাকি হাক্কু কেন, সাক্কু, সাকু, সাকু দিয়া বাঁশ, কি দেয়া? বাঁশ দেয়া, সাকু দিয়া। পিছনে কি? আপনাকে কোথায় যেতে হবে? ওপারে যেতে হবে। আপনার জুয়ান মানুষ, তাগড়া মানুষ, ধাম ধাম সাকু পাড়ি দিয়া চলিয়া গেছেন, সাকু পাড়ি দিয়া চলিয়া গেছেন, আপনার অভিজ্ঞতা আছে। কিন্তু মুরব্বী মানুষ, বুড়া মানুষ, সে তো একা একা পাড়িতে পারছে না। এখন কি করবে সে? বাঘে খাবে? কথা বলেন না কেন? তা যাবে কিভাবে?
হ্যাঁ, হাত ধরিয়া। এখন আপনি খোদায় আমি একা পার হইছি, আপনি কেন পারবেন না? আমি পার হইলাম, আপনাকে ধরতে হবে কেন? খবরদার, কাউকে সাহায্য গ্রহণ করে নেবেন না, ধরবেন না। আপনি যদি ওই পারে বসিয়া ফতুয়া দেন, খবরদার, ধরা জায়েজ নাই, হেল্প নেওয়া জায়েজ নাই, সাহায্য গ্রহণ করা জায়েজ নাই। আমি একা একা পার হইছি, আপনি পারবেন না কেন? আপনার উদ্দেশ্য কি বলেন তো? কি খারাপ বলেন তো? কি খারাপ? আমাকে বাগে খাওয়াবেন। বিয়াকুব, তোমার যোগ্যতা আছে, পারি দিয়া চলিয়া গেছে, কিন্তু আমার তো যোগ্যতা নাই, আমার হেল্প লাগবে, আমার সাহায্যকারী লাগবে। ইমাম বুখারীর সাহায্যকারী প্রয়োজন নাই, ইমাম আজমের সাহায্যকারী প্রয়োজন নাই, তারা ইমাম, তাদের যোগ্যতা আছে, পারি দিয়া চলিয়া গেছে। কিন্তু আমার মতো জাহেল, আমি তো আলিফ বাতাই চিনি না, বিসমিল্লাহ পড়তে পারি না। এখন আমাকে যদি বলো খবরদার, ইমাম আজমের ইমামকে, তা তুমি ইমাম মানবা কেন? ইমাম বুখারী ইমামকে তুমি ইমাম মানবা কেন? আমি বলবো জাহেল, এ বেয়াকুব, ওনার যোগ্যতা আছে, উনি পারে, ওনার কাছে লাইট আছে, আলো আছে, উনি চলতে পারে। আমার কাছে আলো নাই, কিন্তু যার কাছে আলো আছে তার অনুকরণ না করলে আমিও যেতে পারবো। কোন মা সাদিক, বুঝাইতে পারছি? এখানে যারা আছেন, কলেমা পড়িয়া খুশি হয়েছেন নাকি বেজার? টুপি রাখিয়া খুশি হয়েছেন না বেজার? আচ্ছা বলেন তো, আপনি টুপি পড়লেন কিভাবে? আল্লাহ আপনাকে ডাইরেক্ট নসিহত করছে টুপি পড়ো না? আল্লাহ ডাইরেক্ট বলছে নামাজ পড়ো না? আল্লাহ ডাইরেক্ট বলছে কলেমা পড়ো, ঠিক না? তা আপনি কলেমা পড়ছেন কিভাবে বলেন তো? হ্যাঁ, কাউকে তা দেখা, কাউকে দেখে তো মানাই জায়েজ নাই, অনুকরণ তো জায়েজ নাই। এখন কি করি বলেন তো? আরে মানুষ এত বোকা হয় কেন? এত বোকা মানুষ হয় কেন আমাকে বলেন তো? এখানে যারা কলেমা পড়ছেন, একজন মানুষের কারো অনুসরণ ছাড়া পড়তে পারেন নাই, একজন মানুষের কারো অনুকরণ ছাড়া নামাজ শিখেন নাই, একজন মানুষের সূরা ফাতিহা কোন ওস্তাদের কাছে না গিয়া শিখতে পারেন। তো ওস্তাদ বিন শিখবেন কিভাবে আমাকে বলেন তো? একজন মানুষ দেখান তো, একজন। হ্যাঁ, সূরা ফাতিহা পড়ার একজন লোক ওস্তাদ? ওস্তাদ বিহীন কোন ব্যক্তি সূরা ফাতিহা পড়তে পারবে না। এর জন্য অনুসরণের দরকার আছে কি নাই? এখন বলেন তো, পাক ভারত উপমহাদেশে প্রথম ইসলাম নিয়ে আসছে কারা বলেন তো? যুবকরা বলো তো, কে প্রথম আনছে? এইটা তোমার জানতে হবে। এই পাক ভারত উপমহাদেশ, খাস করে বাংলাদেশ, ভারতের এক কর্নারে, সাগরের পারে, দুনিয়ার শেষ প্রান্তে আসি আমরা, এরপরে সব সাগর আর সাগর, তিন দিকে ভারত, গোটা ভারতের মধ্যে পত্তলিক মুশরিক। এই আরব থেকে এই পর্যন্ত এই দিন নিয়ে আসছে কারা? একদিনে চিন্তা করছো না? তুমি চিন্তা করো নাই। এই আরব থেকে এই হাজারো মুশরিকদের মধ্যে, কোটি মুশরিকদের মধ্যে এদেশে দিন নিয়ে আসছে পীর ফকিররা, পীর বুজুর্গরা, অন্য কেউ না, অন্য কেউ না। তোমার ইতিহাস জানতে হবে, তোমার এলেম লাগবে। তুমি যে বলে হাদিসের দর্শ কে দিয়েছেন, এই পাক উপমহাদেশে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন পীর ছিলেন। প্রথম তাফসীর কি লিখছেন? শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ, তিনি একজন পীর ছিলেন। বালাকোটের মধ্যে শহীদ কে হয়েছিলেন? শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ, তিনি একজন পীর ছিলেন। দেওবন্দ মাদ্রাসা কি করছেন? কাসেম নানদুর রহমাতুল্লাহ, তিনি একজন পীর ছিলেন। তবলিগ আবিষ্কার কি করছেন? ইলিয়াস রহমাতুল্লাহ, তিনি একজন পীর ছিলেন। কথা বলেন না কেন? রাজা গৌর গোবিন্দর তখ্ত তাউসকে ধ্বংস কে করছেন? শাহজালাল ইয়ামান রহমাতুল্লাহ, তিনি একজন পীর ছিলেন। রাজা জাহাঙ্গীর, বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীরের তখ্ত তাউসকে তছনছ করে, অ্যারেস্ট করে, দ্বীন ইলাহি পরিবর্তন করে তাকে মুসলমান বানাবার ব্যবস্থা কে করছিলেন? মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন পীর ছিলেন। কথা বলেন না কেন? এদেশের যত মাদ্রাসাগুলি সব পীরেরা করছে। এখন বলছো পীর মানি তো বুঝলাম ভণ্ড, পীর মানি তো কবর পূজা,
এটা ভুল মেসেজ। মেসেজটা কেমন দেখো, 2 নাম্বার খোদা আছে কি নাই? লা ইলাহা, লা ইলাহা মানি না কোন ইলাহ। এই ইলাহ কোন ইলাহ? কোন ইলাহ মানেন না? ইলাহ বাতিল। কথা বলেন না। লা ইলাহা মানি না কোন ইলাহ। এই ইলাহ কোন ইলাহ? লাত, ওজ্জা, মানাত, দেবী, রাধা, কৃষ্ণ, কালী, সবগুলি ভণ্ড ইলাহ। লা ইলাহা কোনো ভণ্ড ইলাহ মানি না, কোন 2 নম্বর ইলাহ মানি না। সব বাত। লা ইলাহা নাই কোন ইলাহ। লাত নাই, ওজ্জা নাই, দেবী নাই, কালী নাই, রাধা নাই, কৃষ্ণ নাই, গঙ্গী দেবী নাই, অগ্নি দেবী নাই, সমস্ত ইলাহ বাত। শুধু আছে এক ইলাহ, ইল্লাল্লাহ। কোন ইলাহ? একমাত্র আল্লাহ, অন্য কেউ নাই। তা বন্ড ইলাহ আছে কি নাই? এখন বন্ড ইলাহ দেখে কি হকি লেগে সাইরা দিছি? হ্যাঁ, বন্ড ইলাহ হকি লেগে সারিয়ে দেব না। ভণ্ড নবী নাই আছে কি নাই? মোসারমত কাজ্জাব, আসাদ উনাসি, গোলাম শয়তান কাদিয়ানি, এরা বন্ড নবী না হক নবী? তাই বন্ড ইলাও আছে, বন্ড। তাই বন্ড ইলা দেখা, বন্ড নবী দেখা তো নবী থেকে সারি নেই। ইলাও কি করছি? ভণ্ডের বিরুদ্ধে আন্দোলন করছি, ভণ্ডের বিরুদ্ধে সংগ্রাম করছি, ওদেরকে ধ্বংস করছি, হক জিনিসকে প্রতিষ্ঠিত করেছি। কথা ঠিক না? মোসারমত কাজ্জাবের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ওকে দুনিয়ার থেকে তাড়াইয়া দিস। আসাদ উনাসির বিরুদ্ধে আন্দোলন করে ওকে তাড়াইয়া দিস। গোলাম শয়তান কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করে আজ পর্যন্ত ওদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত দেই নাই। ভণ্ডদের মোকাবেলা করছি, হক নবীকে ধরছি। ঠিক বাংলাদেশেও পাক ভারত উপমহাদেশে হাজারো ভণ্ড আছে। এই ভণ্ডদের বিরুদ্ধে করতে হবে, ওদের মধ্যে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, তাসবাস করতে হবে এবং হককে প্রতিষ্ঠিত করতে হবে। বসেন, বসেন। যেরকম 2 নাম্বার তেল আছে, 2 নাম্বার তোল দিকে 1 নাম্বার তোলকে আমরা সারি নাই। 2 নাম্বার সোনা আছে কি নাই? 1 নাম্বার সোনা সারি নাই, বরং পরীক্ষা করছি, কষ্টি পাথর দিয়ে পরীক্ষা করছি। এর অরিজিনাল না 2 নাম্বার? ঠিক ভণ্ড থাকবে, আজীবন থাকবে। 2 নাম্বার টাকা আছে কি নাই? কথা বলে না কেন? 2 নাম্বার জমি আছে কি নাই? 2 নাম্বার দলিল। কথা ঠিক না? টাকা 2 নাম্বার, পুলিশ 2 নাম্বার, র্যাব 2 নাম্বার, মিলিটারি 2 নাম্বার, সব কিছু 2 নাম্বার আছে। 2 নাম্বার দেখি 1 নাম্বারকে ছাড়ি নাই। ঠিক দুনিয়ার মধ্যে হাজারো ভণ্ডরা আছে। এই ভণ্ড 2 নাম্বার দেখিয়া 1 নাম্বারকে ছাড়বো না, বরং 2 নাম্বারের মোকাবেলা করব, 1 নাম্বারকে আঁকড়িয়ে দেব।